এখন আসুন বিশ্বনবীর জবান দিয়ে একটা হাদিস আপনাদের শোনাই, মনের নিয়ত যদি এলোমেলো হয় তার দশাটা কি হবে। যে কোনো ভালো কাজ কিন্তু নিয়তের কারণে উল্টাপাল্টা হয়ে যাবে। কি হবে যেরকম عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা আছে, তিনি বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালান নাস ইকুদা আলাইহি ইয়াউমাল কিয়ামাতি, নিশ্চয় কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে তার কর্মকাণ্ডের চিন্তা চেতনার উপরে। কিসের উপর জোরে কন? কর্মকাণ্ডের চিন্তা ভাবনা এবং তার কাজের ম্যানার অনুযায়ী। MANNER কি হয়? ম্যানার। এই ম্যানার মানে হলো তার স্বভাব, তার চিন্তা, তার চেতনা, তার ভাবনা। ওই ভালো কাজের পিছনে কি ইন্টেনশন কাজ করেছে, এর নাম ম্যানার। এর নাম কি জোরে কন? এই ম্যানার অনুযায়ী তার ফয়সালা করা হবে। যেমন ধরুন আল্লাহ রাসূল বলছেন কিভাবে দেখেন, রাজুলুন ইস্তুশহিদু ফাউতিয়া বিহি, একটা লোক ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, তাকে আনা হবে বিচারের সামনে। ভালো করে শোনেন, একটা লোক এই দুনিয়াতে ইসলামের জন্য কি হয়ে গেছে, জোরে বলুন কি হয়ে গেছে। একজন শহীদকে নিয়ে আসা হলো, তাকে ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাতুন, তাকে যতগুলো নিয়ামত দেওয়া হয়েছিল সবগুলো নিয়ামতের কথা স্মরণ করে দেওয়া হলো। ওগো শহীদ, দুনিয়াতে তুমি কি কি নিয়ামত পেয়েছিলে? জ্ঞান, বুদ্ধি, শক্তি, সামর্থ্য, সম্পদ, এগুলো নিয়ামত কিনা? আত্মস্বজন, চাকরি বাকরি, সুযোগ সুবিধা, মাতব্বরি, সবগুলো নিয়ামত তোমাকে আমি দিয়েছিলাম। এগুলো তাকে দুনিয়াটা স্মরণ করে দিবে। একবার আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকে, কি থাকে জোরে কর? এভাবে সে আসামের মতো শুনতেছে। আসামের মতো কি করতেছে? শুনতেছে। নবী আমার বলেন, এই হাদিসটা কিন্তু বুখারী মুসলিমের হাদিস, জাতা হাদিস নয় কিন্তু এটা। একবার বুখারী মুসলিমে একযোগে এই হাদিসটা দুই খণ্ডের মধ্যে, বুখারী শরীফও আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর শ্রেষ্ঠ বিশুদ্ধ এই হাদিসটা, এবং এটা সহিহ বিশুদ্ধ। ফারাফাহাম, এই লোকটা স্বীকার করবে, চিনতে পারবে, বুঝতে পারবে, স্বীকৃতি দেবে, হ্যাঁ এগুলো আমাকে আপনি দিয়েছিলেন, আমি পেয়েছিলাম আল্লাহ। ফাকাল, আল্লাহ বলবেন, ফামা আমিলতা ফিহা, এতগুলো নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতগুলো দিয়া তুমি আমার জন্য কি করেছো বলো? আমি আল্লাহর জন্য তুমি কি করেছো? এই লোকটি বলবে, কলাম, বলেন কলাম কতালতু ফিকা, ওগো আল্লাহ, তোমার ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়া, ইসলামের পক্ষে কথা বলতে গিয়া আমি লড়াই করেছি, সংগ্রাম করেছি, জীবনটা লড়াইয়ের ময়দানে শেষ করে দিয়েছি। হাত্তা তুশহিদতু, এমনকি নিজের জীবন শহীদ করে দিয়ে দুনিয়া থেকে এসেছি। কি না করেছি তোমার জন্য, দেখছেন? আমি আমার জীবনটাই তো দিয়েছি তোমাকে। কল, আল্লাহ বলবেন, কে বলছেন? আল্লাহ বলবেন, কাজ্জাবতা, তুমি তো মিথ্যা কথা বললে। আমার সন্তুষ্টির জন্য লড়াই করেছো, এই কথা মিথ্যা। আমাকে খুশি করার জন্য জীবন দিয়েছো, এটাও মিথ্যা কথা। দুনিয়াবাসী যা জানে আর আমি আরো বেশি জানি। দুনিয়াবাসী জানে উপরেরটা, আর আমি জানি তোমার গলিজারটা, ঠিক না? দুনিয়াবাসী জানে যে তুমি আন্দোলন করেছো, সংগ্রাম করেছো, আবার জীবনটাও দিয়েছো। তোমাকে শহীদ বলে তারা কবরস্থ করেছে, তোমার কত প্রশংসা হয়েছে। কিন্তু আমি তো ভেতরটা জানি, তোমার ভেতরটা আমি বলবো? তুমি মিথ্যা কথা বললে, এতক্ষণ আমাকে খুশি করার জন্য করো নাই। কে বলছেন এটা? আল্লাহ। আসেন হাদিসটা দেখেন, যদি কারো অবিশ্বাস হয় উঠে আসেন, আসেন হাদিসটা দেখে যান। অনেক লোক আছে ওইগুলো তো কইবে কি এত কথা আছে, ওইগুলো জীবনে একটা হাদিস পড়েনি, তাও এই ব্যাক করবে কিনা জোরে? এই মানুষটাই হলে একটা ব্যাকা জাত। কি জাত জোরে? নিজেও পড়বে না, কেউ পড়ে কষ্ট করে বুঝে দেখ তাও মানবে না। এই যে কি হবে আল্লাহ জানে, আল্লাহ তোর বিচার করবে, কথা ঠিক না? খালি মরে দেখ বাপের বেটা। ওয়ালাকিন্নাকা, বলেন ওয়ালাকিন্নাকা কাতালতা লিয়ায়ুকালা জারিউন, তুমি তো জীবন দিয়েছ, এই দুনিয়াবাসী তোমাকে বীর বাহাদুর বলবে,
তোমার প্রশংসা সারা দেশে চলবে। অমুক লোক কি লড়াই করলো, কি সংগ্রাম করলো, যুদ্ধ করতে করতে জীবন দিয়ে চলে গেল, তোমার নাম যশ, তোমার গোষ্ঠী, তোমার এলাকা ছায়া যাবে, এটার জন্যই কিন্তু তুমি করেছো। এটা ছিল তোমার মনের ভেতরকার কথা, যে কথাটা আমি আল্লাহ জানি, আর কেউ জানে না রে বান্দা। সুতরাং ফাকাদ কিলা সুম্মা উমেরা, ফাকাদ কিলা, তোমাকে বীর বলা হলো, সুম্মা উমেরা, বলেন সুম্মা উমেরা, এরপরে নির্দেশ দেওয়া হলো বিহি, সুম্মা উমেরা বিহি, এই লোকটার ব্যাপারে রায় হয়ে গেল। কি রায় শুনবেন? ফাসুহিবা আলা ওয়াজহিহি, ওগো আমার ফেরেশতারা, তার মুখটাকে মাটির দিকে করো, ঠ্যাংটাকে উপরের দিকে তোলো। এর নাম কি কয়? এর নাম কি কয়? উবুত করে ধরো। এখন তো পা ছিল মাটিতে আর মুখ ছিল উপরের দিকে, এবার মুখটা নিচের দিকে করো আর পাট উপর দিকে করো। হাত্তা উলকিহা ফিন্নার, এমনকি ওপর করা অবস্থায় শেষরে টেনে টেনে জাহান্নামে ফেলে দাও। নিয়তের কারণে, কিসের কারণে জোরে করেন? এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করেন, মনের নিয়তটাকে আখিরাতমুখী করেন রে বন্ধু। মনের নিয়তটাকে আখিরাতমুখী না করলে শাহাদাতকেও আল্লাহ ক্যান্সেল করে দিয়ে জাহান্নামী করে দিবে। ফয়সালা কার? ওয়ারাজুলুন, আর একটা লোক নিয়ে আসা হবে, এটার বিচার শেষ, মানে এই রকমের লোকদের বিচার। আরে ওয়ারাজুলুন মানে আর একটা লোককে নিয়ে আসা হবে, যে ব্যক্তি তাআল্লামাল ইলমা, যে ব্যক্তি এলেম অর্জন করেছে, ওয়া আল্লামাহু, এবং এলেমটা মানুষকে বিতরণ করেছে, ওয়া করা আল কোরআনা, নিয়মিত কোরআন পড়তো। এরকম লোক আছে না নাই? জ্ঞান অর্জন করে, মানুষকে জ্ঞান বিতরণ করে, আবার নিয়মিত কোরআনও পড়ে। এরকম লোক আছে না নাই? এই লোকটাকে হাজির করা হবে। ফাউতিয়া বিহি ফাররাফাহু নি'মাতুন, আল্লাহর নবী বলেন এই লোকটাকে দুনিয়াতে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছিল, সন্তান, স্ত্রী, পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, সম্পদ, বাড়ি গাড়ি, সুযোগ সুবিধা, মাতব্বরি, নেতা নেতৃত্ব যা দেওয়া হয়েছিল সবটা তাকে বলা হবে, এগুলো কি আমি তোমাকে দিয়েছিলাম কিনা? লোকটি বলবে হ্যাঁ। আরাফা, লোকটা স্বীকার করবে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে এগুলো দিয়েছিলেন। এরপরে আল্লাহ পাক বলবেন ক্বালা ফামা আমিলাত ফিহা, ফামা আমিলাত ফিহা, তাহলে এগুলো তুমি পাওয়ার পরে কি করেছো আমার জন্য? বলো বলো। লোকটি বলবে তাআল্লামতুল ইলমা, ওগো আল্লাহ এলেমটা আমি অর্জন করেছিলাম, ও আল্লামাতুহু, এবং দুনিয়ার মানুষকে তোমার কোরআন হাদিসের এলেমটা দিয়েছিলাম, আমি এগুলো কাজই করতাম। ওয়া কারাতু ফিকাল কোরআন, আর তোমাকে খুশি করার জন্য আমি নিয়মিত কোরআন শরীফ পড়তাম। দেখছেন? ওয়া কারাতু ফিকাল কোরআনা, নিয়মিত তোমাকে খুশি করার জন্য কোরআন পড়তাম। ক্বালা কাযযাবাত, আল্লাহ কি বললেন? ক্বালা কাযযাবতা, বলেন ক্বালা কাযযাবতা, ওগো আমার বান্দা তুমি তো মিথ্যা কথা বললে আমাকে। না না, আমার জন্য ইলম অর্জন করো নাই, আমার জন্য ইলম বিতরণ করো নাই, আমাকে খুশি করার জন্য তুমি কোরআন তেলাওয়াত করো নাই, যা কিছু করেছো ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা, তুমি তো এলেম অর্জন করতে। ইউকালু ইন্নাকা আলিমুন, তোমাকে মানুষ আলেম বলবে, বড় আলেম, বড় বুজুর্গ বলবে, এজন্য তুমি এলেম অর্জন করেছো। ওয়া কারাতাল কোরআনা লিউকালু হুয়া কারিউন, তোমাকে বলবে তুমি একজন ভালো কোরআন তেলাওয়াতকারী, এটা দুনিয়ার মানুষ প্রশংসা করবে, এটাই তুমি মনে মনে চাচ্ছিলে, এটাই তুমি মনে মনে চাচ্ছিলে। কিন্তু ফাকাদ কিলা, তোমার চাওয়াটা দুনিয়াতেই পূর্ণ হয়ে গেছে, তোমার এই কষ্টের যে বিনিময় দেওয়া উচিত ছিল তার দুনিয়াতেই আমি দিয়ে শেষ করেছি। সুম্মা উমিরা, বলেন সুম্মা উমিরা বিহি, এরপরে ওই লোকটার জন্য রায় প্রকাশ করা হবে আদালত থেকে। আদালতটা কার? আল্লাহর আদালতে রায় দেওয়া হবে। ফাসুহিবা আলা ওয়াজহিহি, লোকটাকে ওপর করে ফেলো, মানে মুখটা মাটির দিকে নাও, ঠ্যাংটা উপরের দিকে তোলো। ঠ্যাংটা কি? উপরের দিকে তোলো। হাত্তা উলকিয়া ফিন্নার, ওকে টানতে টানতে শেষরাতে শেষরাতে জাহান্নামে তোরা ফেলে দে। নির্দেশটা কার কাছ থেকে আসবে? হাই রে, আলেম গেল, এখন তো মনে করুন হুজুর আপনি, আরে আমিও হবো এইরকম যদি আমার নিয়তটা থাকে কোথায়?
নিয়তটা কি থাকে জোরে কম? এটা আমি নিজেও যদি পড়ে যাই, আমার দুনিয়া যদি নিয়ত হয় তাহলে আমিও শেষ। কথা ঠিক না ঠিক? এই জন্য তো কোনো মৌলবি কাউকে জাহান্নামও দিয়া পারবে না, জান্নাতও দেওয়া পারবে না। মৌলবিরই যে কি হবে সেটা আল্লাহই জানে। কথা ঠিক না ঠিক? এরপর আল্লাহ রসুল বলছেন এই লোকটাকে জাহান্নামে দেওয়া হলো। ওরা জন্য আর একটা লোক নিয়ে আসা হলো। এইরকম যত আলেম এর কারবার কি হয়ে গেল, শেষ। আর একটা লোক এখন অনেকেই মনে মনে চাই কিন্তু মৌলবি জাহান্নামত গেছে, বাহ ঠিক হচ্ছে, বাহ ঠিক না ঠিক জোরে কন। এই কথা শুনলে বহু লোক এত খুশি হয়। মৌলবি আসার করলেও কয় কি মৌলবি আজ আসার করছে রে, হ্যাঁ একটা মৌলবি আসার করছে, বাহ, মানে এতই খুশি। হ্যাঁ, মৌলবি ছাড়া তো তুমি ইসলামের কথা জানবেরই পাবা না। কথা ঠিক না ঠিক? মৌলবি তো তোমাকে ইসলামের কথাগুলো বুঝে দেয়, আখিরাতের পথটা বলে দেয়, না তো তুমি তো এগুলো পথ এবং আলোচনা তো পাবা না মৌলবি ছাড়া। এখন মৌলবি নিজের দোষে যদি মরে, আমরা কি করবো তার? কথা ঠিক না? আর একটা লোক নিয়ে আসা হলো। এই লোকটাকে আল্লাহ তাআলা অনেক সাম্রাজ্য দিয়েছিলেন, স্বাচ্ছন্দ্য দিয়েছিলেন, সচ্ছলতা দিয়েছিলেন। শুধু তাই নয়, ওয়াতাহু মিন আসনাফিল মাল, বিশাল সম্পদের মালিক বানালো। ব্যাংকে টাকা, পাথরের মধ্যে জমি, বড় বড় বাড়ি, আসলে নাই জোরে কম, ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় চাকরি, বিশাল সম্পদের ভান্ডার তার হাতে দিয়েছিল দুনিয়ায়। এরকম লোক দুনিয়াতে আসলে নাই জোরে কম। ডিস্ট্রিক্টের মধ্যে ধনী, থানার মধ্যে ধনী, ইউনিয়নের মধ্যে ধনী, গ্রামের মধ্যে ধনী, এরকম লোক আছে না নাই? বহু সম্পদের মালিক। এরকম এই টাইপের লোকদেরকে সেদিন হাজির করা হবে বিচারে। কোথায় হাজির করা? বলা হবে, ও বান্দা শোনো, ফাউতিয়া বিহি ফাররাফাহু নি'মাতুন, তার সামনে তাকে দেওয়া সব নিয়ামতগুলো খুলে বলা হবে। ফারাফাহা, লোকটা স্বীকার করে বলবে, হ্যাঁ আমার এগুলো তোমার কাছ থেকে দান হিসেবে আমি পেয়েছিলাম। কালা, আল্লাহ পাক বলবেন, ফামা আমিলতা ফিহা, আমার বান্দারে এতগুলো নিয়ামত আমি দিয়েছিলাম, আমার জন্য কি করেছো বলো? আমার জন্য তুমি কি করেছো বলো? আপনারা কি আলোচনার মধ্যে নিজেরা পড়তেছেন? কেউ আছেন? আপনারা আছেন? ও ভাই বোন কিছু করছেন? আপনি কিছুটা অবস্থা নেই আপনার, তার মধ্যে পড়েনি আপনি? মানে কি চুপ করবে যেটা মনে হামরা লয় মারে? আরে টাকা কম বেশি কোনো সীমা আছে? এইভাবে নিয়ামতকে স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে দিয়েছ। কলাম মা তারাকতু মিন সাবিলে তুহিব্বু আন ইউনফিকা ফিহা, ও আল্লাহ তুমি যে সম্পদ দিয়েছ, এই সম্পদটা তোমাকে খুশি করার জন্য, ইসলামী আন্দোলনে, কোরআন প্রতিষ্ঠার জন্য আমি দান করতাম। কতদিন টাকা পয়সা দিয়েছি, ইল্লান ফাকতু ফিহা লাকা, সব সম্পদ আমি দান করেছি তোমারে খুশি করার জন্য। ক্বালা, আল্লাহ বলবেন, কাযযাবতা ইয়া আবদি, বান্দারে মিথ্যা কথা বলেছো, আমাকে খুশি করার জন্য অর্থ টাকা দাও নাই, পয়সা দাও নাই। অনেক লোক ইসলাম আন্দোলনে টাকা দেয়, দেয় না? এরা যে এই হাদিসটা শোনে টাকা দিবে কিনা আল্লাহ জানে। কথা ঠিক না? কিন্তু আল্লাহ রসুল গোপন কথা কি করে দিয়েছে? হ্যাঁ, ফাঁস করে দিয়েছে যে টাকা দেওয়ার আগে চিন্তা আমরা কর, তোমার ইন্টেনশনটা কি, ডিটারমিনেশনটা কি, তোমার ইন্টেনশনটা আখেরাত না দুনিয়ায়, এটা ঠিক করে রাখবে কিনা? তোমার ম্যানারটা ঠিক করো। তোমার হোয়াট ইজ ইউর ম্যানার এন্ড ইন্টেনশন, কি সেই ম্যানার ইন্টেনশন তোমার কি, এটা ঠিক করো। তারপরে কবুল হওয়ার বিষয়টা আরো পরে। আল্লাহ নবী বলেন, আল্লাহ বললেন, কাযযাবতা ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়াকালু হুয়া জাওয়াদ, তোমাকে মানুষ বলবে দানবীর। কি বলবে জোরে কম? বিশাল দানকারী। এই লোকটার টাকা হলে আমাদের মিটিং হয়, এই লোকটার টাকা হলে আমাদের মসজিদ হয়, এই লোকটার টাকা হলে আমাদের মাদ্রাসা হয়, এরকম বলবে কিনা? এই কথা বলবে। ফাকাদ কিলা, এই কথা বলা হয়ে গেছে। সুম্মা উমিরা বিহি, এরপরে হুকুম দেওয়া হবে ওই লোকটার ব্যাপারে। ফাসুহিবা আলা ওয়াজহি, ও ফেরেশতারা এই লোকটার মাথাটা নিচের দিকে করো আর পাট উপর দিকে করো। সুম্মা উলকিয়া ফিন্নার, এই লোকটাকে টানতে টানতে স্যাঁতসাতে জাহান্নামে নিয়ে যাও। ফয়সালা কার? সুতরাং ম্যানার ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে জোরে কোন? রাওয়াহু মুসলিম। আরে এই হাদিসটা যদি আমরা খালি ফলো করি ভাই, জীবন আমাদের সুন্দর হবে কিনা জোরে কোন? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝটা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।